হাই ভিউয়ার্স, নিয়ে চলে এলাম স্বামী কাবাবের রেসিপি সহজভাবে কিভাবে ঘরেই তৈরি করতে পারেন। এর জন্য আমি এখানে নিয়েছি 3 পাউন্ডের মতন বোনলেস গরুর মাংস, আর এটা চানা ডাল, যেটা আমরা বুটের ডাল বলি। তো আমি 1 কাপের মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালের পরিমাণটা আপনারা মাংসর থেকে মাংস 2 ভাগের 1 ভাগ দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে মশলা নিয়েছি, সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব। তো মশলা যদি আপনাদের গুঁড়া থাকে গরম মশলা, তো সেটাও ব্যবহার করতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনা মরিচ গোটা কয়েকটা দিয়ে দিব, কাঁচা মরিচও দিয়ে দিলাম। আমি সব জিনিস একসাথে এখানেই দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম বেশি করে, 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা। আদা বাটার সাথে একটু কাঁচামরিচ ছিল, আর 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। তো পুরো জিনিসটা আমি প্রেসার কুকারে করছি। আপনারা তেল, হলুদ কিছুই ব্যবহার করবেন না, এতে করে কাবাবটা ভেঙে যাবে। আর এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়ো করা ছিল আমার, তো সেটা 2 চামচের মতন অ্যাড করে নিলাম। তো ব্যাস, এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে প্রায় 15টার মতো সিটি আসা পর্যন্ত প্রেসার দিতে থাকবো প্রেসার কুকারটাতে। তারপরে খুলে এই যে দেখুন, আমার ডালের পানিটাও শুকিয়ে গিয়েছে, মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে এসেছে। তো আমি একটা ফুড প্রসেসর নিয়ে নিয়েছি। আপনাদের যাদের শিলপাটা আছে, আপনারা শিলপাটাও এটা বেটে নিতে পারেন। মাংসটা আমি কিমা ইউজ করিনি, কারণ কিমা মাংস ইউজ করলে বাংলাদেশের মতন ওই যে একটা আঁশ ধরনের কাবাবের যে একটা খেতে মনে হয়, তো সেটা পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় প্রিফার করি বোনলেস মাংস ইউজ করতে, নট কিমা। তো এখন সুন্দর করে পুরো জিনিসটা ব্লেন্ড করে নিব। আপনাদের ফুড প্রসেসর না থাকলে আপনারা শিলপাটাও করতে পারেন, আবার এমনি ব্লেন্ডারও করতে পারেন। তো আমার মনে হয় ফুড প্রসেসরে বেশি ইজি হয় জিনিসটা, এই জন্য আমি ফুড প্রসেসর ব্যবহার করি। তো এই যে একবার আমি করে নিলাম পুরোটাই। এই কাবাবটা আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে ভেজেও রেখে দিতে পারেন, আবার এমনিও কাঁচা অবস্থায় জিপলকে করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছা করবে বের করে তৈরি করলেই হয়ে গেল। তো বাকি মাংসটা আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনাদের যদি এই জিনিসটা নরম থাকে, তো আপনারা সেই পর্যায়ে এখানে ব্রেড ক্রাম্বস বা পাউরুটি ব্যবহার করতে পারেন। তো সেটা করলেও অত খারাপ লাগে না, তো আমি আর লাগেনি, এই জন্য আমি ব্যবহার করিনি। এরপরে আমি ডিমের সাদা অংশ এখানে ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য। তো আমি 2টা ডিমের সাদা অংশ এখানে ব্যবহার করব, বেশি দিব না। আর এরপরে আমি লবণ অ্যাড করছি, এখানে 2 চামচের মতন লবণ দিয়েছি। এবার পুরো জিনিসটা আমি সুন্দরভাবে মেখে নিব। আর এখানে আমি কাঁচা ধনিয়ার পাতা কেটে অ্যাড করছি। শুধু ধনিয়ার পাতাটাই আমি একটু কাঁচা অ্যাড করছি, এছাড়া সব কিছুই আমি তৈরি করার সময় একবারে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, আমি কয়েকটা ভেজেও আপনাদের দেখাচ্ছি। এতটুকু ভাঙবে না, মাশাআল্লাহ অনেক মজা হয়, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই কাবাবটা। বাইরেটা অনেক ক্রিস্পি হয় আর ভিতরে অনেক সফট। আপনারা প্রত্যেকটা জিনিস যদি ফলো করেন, তাহলে আপনাদের কাবাবও এত সুন্দর হবে ইনশাআল্লাহ। তো অবসর সময়ে আপনারা বেশি করে তৈরি করে নিতে পারেন, যখন গেস্ট আসবে তখন খাওয়ার জন্য। এই যে দেখুন, এত সুন্দর আঁশওয়ালা হয়েছে,
যেটা আমরা বিয়েবাড়িতে বাংলাদেশে কাবাব খাই সেই রকম হয়। অনেক মজা হয়, অনেক সুস্বাদু। এই তো আমি সবগুলোই করে নিয়েছি। তারপরে এইভাবে প্লেটে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু শক্ত যখন হয়ে আসছে তখন আমি এরকম বড় জিপলক প্যাকেটে কাবাবগুলো ঢুকিয়ে ডিপ ফ্রিজে আবার রেখে দেব। তাই তো ভিউয়ার্স, সহজে তৈরি করা যায় স্বামী কাবাব। তো তার রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।